কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বোঝা যায় তারা জনগণের রায় পাবে না। সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আসলে আমাদের অসুবিধা নেই, ফাঁসি তাদেরকেই দিবে, আগেও যাদেরকে দিয়েছে তারাও ভবিষ্যতে ফাঁসির জন্য প্রস্তুত থাকতে পারে। বিএনপি শক্তিশালী দল, আমরা যেভাবে স্বৈরাচারের মোকাবেলা করেছি, যেভাবে মাফিয়াতন্ত্রের মোকাবেলা করেছি, পতিত স্বৈরাচারকে মোকাবেলা করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রস্তুত। সারা দেশে মানুষ উন্মুখ হয়ে আছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখার জন্য এবং জনগণের ভোটাধিকার অর্জনের জন্য বিএনপি সহ অন্যান্য সকল বিরোধী দল গত 16 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরুদ্ধে আন্দোলন করে এসেছে। অবশেষে ছাত্র জনতা, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মীদের আত্মত্যাগের ফলে আজকে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং সাথে সাথে জনগণ আশা করে যে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি অনেক দুঃখজনক। বাংলাদেশ সবকিছুই তো একটা ট্র্যাডিশন আছে, ঐতিহ্য আছে। বাংলাদেশ ইতিমধ্যে কয়েকটি তত্ত্বাবধায়ক সরকার দেখেছে, যারা এসে তাদের একমাত্র কাজ হলো 3 মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়া। কিন্তু এবার আমরা অত্যন্ত বিস্মিত হয়ে লক্ষ্য করেছি, প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পর কয়েকটি রাজনৈতিক দল নানান ধরনের সংস্কার প্রস্তাব দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার বা নির্বাচন না হোক এই ধরনের তৎপরতা দেখেছি। এখন সর্বশেষে পরিস্থিতি অ্যানালাইসিস করে প্রফেসর ইউনূস দেখেছেন যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য তিনি অবশেষে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেবেন। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত কোন্দলপ্রিয়। কয়েকটি রাজনৈতিক, যেমন ধরেন একটি দল, তারা প্রত্যেক নির্বাচনে অংশগ্রহণ করে এখন পর্যন্ত তারা জাতীয় সংসদে সর্বাধিক আসন পেয়েছে 17টি। অন্য যারা এর সাথে দাবি দেওয়া যুক্ত হয়েছেন বা যুগপৎ আন্দোলন করতে চান, তারা আজ পর্যন্ত জাতীয় সংসদে একটা আসনও পান নাই। অর্থাৎ এদের পিছনে কোনো জনসমর্থন নেই। কিন্তু তারা এখন একটা সুযোগ পেয়েছেন। দেশে বৃহৎ দল আওয়ামী লীগ নাই, অপর বৃহৎ দল বিএনপি। তারা মনে করে যে অবলীলায় তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, জনগণ তাদেরকে দায়িত্ব দিবে। সুতরাং বিএনপি ঠেকাও এই আন্দোলনই হলো তাদের বর্তমানে কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য। পাশের দেশ নেপালে কয়েকদিন আগে বাংলাদেশের ধারাই আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। সহিংসতা সেখানে অনেক বেশি হয়েছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা নিহত হয়েছেন আন্দোলনকারীদের হাতে। তারপরেও যখন সেখানে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 3 জন মাত্র মন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন। শপথ নিয়ে তারা প্রথম কাজ বলেছেন যে আমরা অবিলম্বে নির্বাচন দেব। বাংলাদেশে এই ধরনের কোনো কথা নেই। যারা বর্তমান নিরপেক্ষ সরকার, প্রথমে তাদের কেউ কেউ বললেন তারা 5 বছরের জন্য এসেছেন, কেউ কেউ বলে জনগণ তাদেরকে বলেছে আজীবন ক্ষমতায় থাকার জন্য। বোঝাই যাচ্ছে যে এরা ক্ষমতা লোভী, কিন্তু ক্ষমতা ভোগ করার জন্য জনগণের রায় নিতে তারা কেউই রাজি নন। এই হলো বাংলাদেশের রাজনৈতিক কুশীলবদের চরিত্র। এখন এই যে একটি রাজনৈতিক দল উভয় ইয়েতে পিআরের কথা বলছে, বাংলাদেশের জনগণ যে 2টি কক্ষ চায় কিনা এটাই তো আগে ফয়সলা হওয়া দরকার। কিন্তু তারা ধরেই নিয়েছে, তারাই ডিসিশন দিয়ে দিচ্ছে যে বাংলাদেশে 2টি কক্ষ থাকবে জাতীয় সংসদে এবং অধিকাংশই বলছে যে উভয় কক্ষেই পিআর হবে, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক আসন বন্টন হবে। কেউ কেউ বলছে যে আপার হাউসে উচ্চ কক্ষে পিআর হবে এবং নিম্ন কক্ষে যেরকম ভোট হচ্ছে। বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষের কোনো বক্তব্য এখানে নাই, জনগণের রায় নিতে তারা মোটেই আগ্রহী না। তারা একটা রাজনৈতিক দল পেয়েছে, এটার জোরেই যা খুশি তার জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে। এমন কথাও তারা বলেছে তারা সংবিধান সংশোধন করতে চায়। পৃথিবীর ইতিহাসে কোথাও নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ সংবিধান সংশোধন করতে পারে না। অতীতে আমরা দেখেছি কখনো কোনো সামরিক আইন থাকলে, সংবিধান স্থগিত থাকলে তখন কেউ কেউ 2-1টা কনস্টিটিউশনাল প্রভিশন চেঞ্জ করার উদ্যোগ নিয়েছেন। কিন্তু মূল কথা হলো যে আমরা বিএনপি দেশের সর্ববৃহৎ দল, আমরা মনে করি সবচেয়ে জনপ্রিয় দল। আমরা জনগণের রায় ছাড়া কোনো কিছু করতে চাই না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের পর জনগণ যাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেবে, জনগণ যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, তারা পিআর কেন যত কিছু আছে সবই দেবে। তারা সবকিছুই, যেমন এই ধরনের ভবিষ্যতে যদি রাকসু ইলেকশন হয়, এগুলো আগামী দিনে তারা চাইলে পিআর পদ্ধতিতেই হতে পারে। তারা উপলব্ধি করতে পেরেছে যে জনগণ তাদেরকে ভোট দিবে না, অতীতেও দেয়নি, ভবিষ্যতে দিবে না। সুতরাং তারা এই নির্বাচনটি বিঘ্নিত করার জন্য এবং নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে চলে। কারণ জনগণের যেখানে রায় দেওয়ার ক্ষমতা নাই, সেখানে একজন ব্যক্তি ইচ্ছা করে দেশের মালিক মুক্তার বনার চেষ্টা করে এবং তারা নিজের ইচ্ছা মতো, যাদের কোনো গণভিত্তি নাই। এই যে একটা দল জামাতে ইসলামী তো 17টা সিট পেয়েছে, বাকি যে 2-3টি দল এরা তো একটা কোনো ভোটই পায় নাই কোনোদিন, একটা আসন কোনোদিন
জাতীয় সংসদে পায়নি, তারা কেন এসব কথা বলে? তারা বলে যে জনগণ তাদেরকে ভোট দেবে না, এটা উপলব্ধি করে এই নির্বাচনেরও প্রয়োজন নেই। কারণ ইতিমধ্যে দু একটি রাজনৈতিক দল তারা কয়েকটি লোভনীয় পদ ইতিমধ্যেই তারা দখল করেছে। প্রশাসন যন্ত্রে তারা গুরুত্বপূর্ণ পদগুলো তারা নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলো তারা নিয়েছে, পুলিশ বাহিনী তো আগের সেই মাফিয়াতন্ত্র তারাই বহাল তবিয়তে আছে। সুতরাং এই দেশে যারা এই পরিবর্তনটা আনলো ছাত্র জনতার মাধ্যমে, তাদের কথাবার্তা বা তাদের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এবং যারা আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যারা দাবি করে সরকারের পতন ঘটিয়েছে তারাই মূল শক্তি জুলাই আগস্ট অভ্যুত্থানের, ডাকসু নির্বাচনে দেখেন তাদের কোনো ভোটই নেই, পঞ্চম হয়েছে তারা। সুতরাং জনগণ কিন্তু, বাংলাদেশের জনগণ খুব শার্প, তারা পর্যবেক্ষণ করেন, প্রত্যেকের 24 ঘন্টায় তারা পর্যবেক্ষণ করেন যে তাদের নেতারা কি করছেন না করছেন। সে ছাত্র নেতা হোক, রাজনৈতিক নেতা হোক, সবাইকে একসময় জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এবং জনগণ যখন তাদের ব্যালট প্রয়োগ করার মতো, এটাই তাদের একমাত্র অস্ত্র, এটি প্রয়োগ করার যখন ক্ষমতা পায় তখন তারা জাস্টিস করে এবং যার যা প্রাপ্য তাকে তা দেয়। ওদের পাশের দেশ থেকে এই ষড়যন্ত্র করা হচ্ছে এবং যেহেতু এটা হলো যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে একটা বাংলা প্রবাদ আছে, সেটি এই কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। তারা নিজেরা তো মনে করে, বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না। সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আসলে আমাদের অসুবিধা নেই, ফাঁসি তাদেরকেই দিবে, আগেও যাদেরকে দিয়েছে তারাও ভবিষ্যতে ফাঁসির জন্য প্রস্তুত থাকতে পারে। বিএনপি শক্তিশালী দল, আমরা যেভাবে স্বৈরাচারের মোকাবেলা করেছি, যেভাবে মাফিয়াতন্ত্রের মোকাবেলা করেছি, পতিত স্বৈরাচারকে মোকাবেলা করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রস্তুত। আমরা তাদের কর্মসূচি দেখি, তারা কি বলতে চায়, কি তাদের নিয়ম। তারপরে বিএনপি, আমরা আমাদের নিজস্ব কর্মসূচি, তাদেরকে টার্গেট করে আমরা কোনো কর্মসূচি দেব না। আমরা বাংলাদেশের জনগণকে সঠিক চিত্রটি তুলে ধরার জন্যে এবং আগামী নির্বাচনে যে বাধ্যবাধকতা, এই নির্বাচনটি হওয়া অত্যন্ত প্রয়োজন, সেটি তাদের কাছে তুলে ধরব। এবং নির্বাচনে বিএনপি আন্দোলনে কি করেছে, বিএনপির রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি কি আছে, আমাদের 31 দফা কর্মসূচি আছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে কিভাবে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে যাবে, সেই রূপরেখা আমরা জনগণের কাছে তুলে ধরব। আমরা এই যে দল যারা কোনোদিন সংসদে প্রবেশাধিকার পায়নি, এদের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেব না। মোটেই বাস্তব সম্বন্ধ নয়, এটা পুরোপুরি অযৌক্তিক। এই পিআর এর কথা তো আগে তো কোনোদিন বলেনি। এই যে আমাদের 1,500 কর্মী এই 2 মাসে শহীদ হলো, এইসব রাজনৈতিক দলের কয়জন? বিএনপির তো 588 জন কর্মী শাহাদাত বরণ করেছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে। অন্যরা বসে বসে টেলিভিশনে শুধু দেখেছেন, বা তাদের ছাত্র শিবিরের তাদের ছাত্ররা হয়তো কিছু সামান্য কিছু ভূমিকা রেখেছে। আর এই ধরনের এই যে পৃথিবীতে কত আন্দোলন হয়, আন্দোলন করেই যে আমাদের এটা দিতে হবে, আমাদের উপদেষ্টা বানাতে হবে, এটা করতে হবে, আমাদের এই পদ দরকার, প্রত্যেক মন্ত্রণালয়ে 3 জন 4 জন করে ঢুকিয়ে দিলাম, ওখানে খালি লুটপাট করো। এই যে বাংলাদেশের এই যে চিত্র, এর ফলে রাজনীতিতে ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো আমরা আশা করব যে আগে গণতন্ত্র ফিরে আসুক, জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হোক, তারপর নির্বাচিত সরকার পিআর চাক বা সংখ্যানুপাতিক বা আসন ভিত্তিক যাই চায়, পরবর্তী বাংলাদেশ তো, দেশটা তো আছে বাংলাদেশে, দরকার হলে এর পরবর্তী নির্বাচনে এই নির্বাচিত সংসদ জুলাই সনদে যা কিছু আমরা অঙ্গীকার করব, সেগুলো পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে। বাস্তবায়নের পর এরপরে তো আরও সংসদ নির্বাচন হবে, তখন যেই দল মেজরিটি পাবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা তাদের কর্মসূচি, তাদের ইলেকশন ম্যানিফেস্টো বাস্তবায়িত করুক। জনগণের রায় পেলে, আমরা শুধু চাই জনগণের রায় পাবো। জনগণের রায় ছাড়া এই যে গায়ে মানে না আপনি মরল, যাদের কোনো জনসমর্থন নাই, হুন্ডা পার্টি, ভোক্সওয়াগন পার্টি, তারা বসে বসে এইভাবে জনগণের উপরে এক একটা ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, আজব আজব সব প্রক্রিয়া চালু করে দিবে, জনগণের ঘাড়ে চাপিয়ে দিবে, এটা আমরা সমর্থন করি না। বিএনপি চায় যে সুষ্ঠু একটি নির্বাচন হোক, এই জন্য আন্দোলন সংগ্রামের এসব তো এতদিন 16 বছর আমরা করে এসেছি। যারা এতদিন কিছুই করে নাই, তারা এখন নতুন নতুন তাদের পাখা গজিয়েছে নানা রকম কথা। ঠিক আছে, গণতান্ত্রিক ব্যবস্থায় সকলেরই বাক স্বাধীনতা আছে, তারা যা ভালো মনে করে বলুক। কিন্তু বিএনপি, এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রার্থী মনোনয়ন বা অন্যান্য আমাদের যারা জোট সঙ্গী আছে, যুগপৎ আন্দোলন করেছে আমাদের সাথে, আমরা সেই আসন ভাগাভাগি চিন্তাও করছি। এবং সবাইকে নিয়ে কতগুলো, যত বেশি সংখ্যক রাজনৈতিক দল আমাদের সাথে থাকে, বিশেষ করে জনসমর্থন যাদের আছে, ভালো নেতা যারা, যাদের অতীতের দেশে মানুষ চেনে,
যাদের অতীতে কন্ট্রিবিউশন আছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে, তাদের সাথে এখন আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কথায় কথায় আন্দোলন করা, এখন এই যে আন্দোলনের কথা দলগুলো বলছে, এখন তো সকালবেলা তো সেই কমিশনের সাথে, সরকার নিয়োজিত কমিশনের সাথে এই সনদের ব্যাপারে আলোচনা চলছে, সেটা তো এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার আগেই এই ধরনের আন্দোলনের পথে যাওয়ার মানে কি? সরকারের উপর চাপ সৃষ্টি করা, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। মোট কথা নির্বাচন চায় না। এখন যে পরিস্থিতিতে আছে, নির্বাচন যদি না হয় তাহলে তারা ভালো পজিশনে আছে। তারা হালুয়া রুটি খাচ্ছে, নানাভাবে তাদের সুযোগ সুবিধা নিচ্ছে। ব্যাংক ব্যবস্থা, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, সর্বক্ষেত্রে তাদের লোকজন সুবিধাজনক অবস্থানে আছে। তারা এটা পেলেই খুশি। নির্বাচনে গেলে তারা এসব হারাবে, এই আশঙ্কা থেকেই তারা এসব আন্দোলনের কর্মসূচি দিচ্ছে।